আমি আপনাদের কাছে তিনটা ছোট্ট দোয়া বলে দিব। এই দোয়াগুলি আমরা কন্টিনিউ আমাদের জিকিরের মতো আমাদের মুখের মধ্যে রাখবো। আমাদের সফলতা, আমাদের নিজেদের ক্লান্তি দূর করা, আমাদের কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়ানো, আল্লাহর দিকে আমাদের নিজেদেরকে নিবেদিত করা, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশায় কাজের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি। এই দোয়াগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রত্যেকটা দোয়া প্রমাণিত। এর এক নম্বরে যেটা আমরা পড়ব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আমি আপনার জিকিরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ, আপনার শুকরগুজার বান্দা হতে চাই। ওয়া হুসনি ইবাদাতিক, তোমার ইবাদতের ক্ষেত্রে আমি চমৎকার একজন প্র্যাকটিশনার, চমৎকার একজন পারফর্মার হতে চাই। আল্লাহ, তুমি আমাকে এটা দান করো। আল্লাহুম্মা আমিন বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এরপরে আমাদেরকে শিখিয়েছেন আরেকটা দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, অত কিছু চাই না, তুমি আমার একটু জান্নাত দিও আর জাহান্নাম থেকে মাফ করে দাও, বেশি কিছু তো চাই না, তাই না? অতএব এইটা আমরা আল্লাহর কাছে এই দোয়া করলে কি হবে? মন ফ্রেশ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মধ্যে একটা তৃপ্তি ঢুকায় দিবেন। আপনি একটা তৃপ্তির জীবন নিয়ে চলতে পারবেন। ভাল লাগে না, কেন ভাল লাগে না তাও জানি না। ওই জানলে না ওষুধ দিবে, ও জানেই না কেন ভালো লাগে না। এই কেন ভালো লাগে না এটার ওষুধ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে আমাকে বার করে দাও, তাহলে আমার ভালো লাগবে। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। তিন নম্বরে যেটা, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ। আল্লাহ, আপনি আমার সকল গুনাহ মাফ করে দেন, দিক্কাহু ওয়া জিল্লাহ। এরপর আল্লাহর কাছে বলবেন ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। এটা হচ্ছে সিজদার মধ্যেও দোয়া। এই দোয়া এমন দোয়া যেই দোয়ার মধ্যে বান্দার জীবনে সব কামনা আছে। সুবহানাল্লাহ।